আমি কি লিখো দেখবি আমার সব কমপ্লিট। আমি কি স্কুলে তোর মতো বকুনি খাই? আমি জানি, সব শুনেছি। সেদিন ক্লাসে রানিকা বলেছে তোকে নাকি আলাদা বসিয়ে রেখে দিয়েছিল। কি? আমি মিথ্যা কথা বলছি? আর শুধু অনিতা না, রুহির মা বদলির করতে গিয়ে দেখেছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না। কিন্তু তুই হোমওয়ার্ক টাইমে সাবমিট করলে তুইও তো স্টার্ট পেতে পারিস। সেই স্টার্ট পেলেট করে কত ভালো ভালো বই পেতে পারিস। দেখ আমি কত পেয়েছি। বাবা তোকে আর বই কিনে দেবে না। ঠিক আছে, আমি তোর বই মজা দেখাচ্ছি। কি করছিস? মা, আমা, লোক, এই দেখো মানে কি করছে? মা, কেন বই পড়ে কিন্তু খেয়াল করবে, মাই টিচার told me. মা, মা, এই দেখো না, এই দেখো মানে কি করছে? কি রে, কি হলো? ঝগড়া করছিস কেন আবার? তুই নিশ্চয় ওকে আবার খেপিয়েছিস? তুমি তো তাই বলবে। আমি ওকে খেপিয়েছি। ওকে তুমি কখনো কিছু বলো না। দেখো না মা, ও আমার সব বইয়েরগুলো কি অবস্থা করে দিয়েছে। মা, সেটা বই পড়ে আমি তো বলছি নাচ জানি, গান জানি, সেটা ঠিক না। নিশ্চয়, কিন্তু তুই একটু শান্ত হ মা, একটু শান্ত হ। এরকম কেন করিস বলতো? বাড়ি থেকে এলে ক্লাসের শেষে ক্লাসটা বন্ধ করে বসে থাকি। আমার ভালো লেগে যায়, দাদা তো মিডল স্কুলে, তাই দাদার পড়া ঠিকই তো বলছে। ওকে তোমরা খেলতে বলো, তাই ও খেলে। আরে তুই কখন এলি? সারপ্রাইজ! দেখেছো মামা, বনের আমার বোনের সব কি অবস্থা করে দিয়েছে। থাক থাক, আর কান্দিস না। আমি সব ঠিক করে দিয়েছি। ও তো ছোট, তাইও কিছু বোঝে না। তুই তো বড় হয়েছিস, দাদা হয়েছিস। এরকম ঝগড়া করতে হয়, লোকেরা কি বলবে? ঝগড়াটা কিন্তু আমি করি, ওকে কিছু বলবে না। না না না, তুমি খুব ভালো। এই নাও, আমি তোমার জন্য চকলেট এনেছি, খাবে। মনি, তুমিও নাও। কি রে, কি হলো? জিভে কামড় লাগলো না কি? কি রে, কি বলছে? বল না। দাদার চকলেটটা আমার চকলেটটা থেকে গড়। আরে এটা নিয়ে যা। আচ্ছা দিদি, জামাইবাবু কবে যেন ফিরবে? তোর জামাইবাবুর কথা আর বলিস না। আজকে ছেলের জন্মদিনেও তার সুবিধা হলো বাড়ি ফেরা। সে যে টুয়ে গেছে, দেখ কবে ফিরবে। আর যা বলেছিস, জামাইবাবু শুধু কাজ আর কাজ। আমিও তো অফিস, বাড়ি আর এদেরও তো সামলাই। ওয়ার্ক ফ্রম হোম হলেও কাজ তো কাজ নাকি? যাকে এসব কথা। দিদি, আমরা তো অনেকে কিছু তো দেবো তো, নাকি? হ্যাঁ, সে তুই নিশ্চয়ই দিতে পারিস। আমার আর নতুন করে দেওয়ার কি আছে? না না দিদি, আমি কিন্তু তোর মতন এরকম পাখি দেবো না।
আমি তো জন্মদিনের জন্য এত দূর থেকে এসেছি। এক মিনিট। ওই দিনও কেউ কি আসিস? ঠিক আছে। এই না, এটা তোমার। খুলে রাখতে পছন্দ হয় কিনা? আরে আমাকে তো তুমি এইটা দিলে, মনে যেন কিছু নাই। হ্যাঁ, মানে আচ্ছা সাহেব বাবু, সেই সব কথা তোমাকে ভাবতে হবে। তাহলে এইটা তোমার কাছে রেখে দাও, আমি পরে বোনের সাথে শুনে নেব। ট্রেনেরটা কি ভালো ছিল রে। কিন্তু তুমি কোথায় ছিল? ওটা কিছু খাইনি। সত্যি দিদি, তোর মেয়েটা যা দিন ছুটি হয়েছে না, দাদার সাথে ওর কেবল রেষারেষি। মনি গেট পেল বলে মনি কেমন রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। দেখি হ্যাঁ, পিঠে পিঠে বলে কোথাও আরো এরকম করে। বড় হলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। যাই বলিস দিদি, তোর ছেলেটার মতন আমি আর দুটো দেখিনি। His rating is always high. তাছাড়া ওর ব্যবহারটাও খুব মিষ্টি, সেটা সব থেকে ভালো লাগে। আয় আয়, মামা তোর কথা এক্ষুনি বলছিল। আচ্ছা মা, আমি যে জন্মদিনে এত কিছু পেলাম, বনি তো কিছু পেল না, ওমরাই সেই জন্য খুব রেগে আছে, তাই না? সে হতে পারে, তবে যার জন্মদিন তারই তো উপহার পাবার কথা। যখন ওর জন্মদিন আসবে তখন ও গিফট পাবে, এতে রাগ করার কি আছে? না মা, I think I should give her something from all that I've got. কে বললো কেউ ভালোবাসে না? সবাই তোকে খুব ভালোবাসে। জিজ্ঞেস করা করো মাকে, আমি কৃষ্ণরা একটা গিফট হ্যাঁ, মামা তোর দুজনের জন্য খুব সুন্দর জিনিস নিয়ে এসেছে। হ্যাঁ, তোর জন্য। কি মুশকিল, সে এক কথা। আমি যে তোর জন্য কিছু আনতে পারি সে তোর বিশ্বাস হচ্ছে না। That makes me sad. জিজ্ঞেস কর তোর মাকে। মামা তোর জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছে। আর I think you will fall in love with it. You can cuddle it and sleep with
হ্যাপি বার্থডে মনি। কি হচ্ছে? সবাই মিলে আমাকে ফেলে কেমন মজা করছো তোমরা? আসো দেখো কেমন গিফট নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখ, এই বইটা তোর জন্য আর এই বইটা তোর জন্য। কি হলো?